সংস্কারের সময় তো খুবই ঘনিয়ে এসছে। আমরা ৩১ তারিখের মধ্যে হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া সংস্কার প্রস্তাব দেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো সেগুলো দিলে হয়তো ৫ তারিখের মধ্যে সংস্কার। না দেখেন, সংস্কার প্রস্তাবে যদি বলেন ঐক্যমত্য কমিশন প্রথম দিকে স্প্রেড নোট দেয়, সেখানে তারা কিছু আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করে। আর আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তো প্রস্তাব নিয়েছে, তার ভিত্তিতে একটা এজেন্ডা স্থির করে। কিন্তু এই এজেন্ডার ভিতরে যেমন আনুপাতিক নির্বাচন ছিল না, তো আর বাকি যা কিছু আলোচনা হচ্ছে মোটামুটিভাবে বিএনপি যে ৩১ দফা, বিএনপি বললে হবে না, বিএনপির সাথে যত দল ছিল তাদের সাথে আলোচনা করে যে ৩১ দফা, এর বাইরে কিন্তু হয় নাই কিছু, কিন্তু এর ভিতরেই আলোচনা হয়েছে। এবং এই ঐক্যমত্য কমিশন ২০টা মৌলিক সংস্কারের কথা তারা মনে করেছে। এটা আমরা জানি, তারা যেটা মনে করে সেটাই মৌলিক, আমার কাছে তো সবই মৌলিক। এর ভিতরে ১২টায় একদম একমত হয়েছে, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যেগুলো এজেন্ডার ভুক্ত ছিল না সেগুলো নিয়ে সমস্যা। যেমন ঐক্যমত্য কমিশনের মিটিং চলছিল, অনেক কিছুতে অগ্রগতি হচ্ছিল, হঠাৎ করে ঐক্যমত্য কমিশন থেকে উঠে গিয়ে জনসভা করলো। জনসভায় আনুপাতিক নির্বাচন না দিলে আমরা নির্বাচনে যাব না, জুলাই সনদ অত তারিখের ভিতরে না দিলে আমরা নির্বাচনে যাব না, এইসব কন্ডিশনগুলো দেওয়া হলো। তাহলে ঐক্যমত্য কমিশনও আছেন, আবার আলটিমেটামও দিচ্ছেন। এটা কি নেগোসিয়েশনের কথা হলো? আবার যেমন বলছে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে আছে, জামাত ইসলাম কিন্তু অলমোস্ট সব জায়গায় নমিনেশন দিয়ে ফেলছে। উনি আবার তাহলে নমিনেশন দিল কেন? উনি যদি অনুপাত ছাড়া নির্বাচনই না করে তাহলে নমিনেশনগুলো দিছে কেন? এটা সেটেল না হয়ে তাহলে এখন ধরেন অনুপাতিক নির্বাচন হলো না, কারণ এটা তো স্ট্রং ডিবেট আছে এটার ব্যাপারে, যে আনুপাতিক নির্বাচন যেখানে উচ্চ গণতান্ত্রিক মান দরকার, চর্চা দরকার রাজনীতিবিদদের দলের মধ্যে, সেটা যেহেতু অনুপস্থিত, সেখানে তো আনুপাতিক নির্বাচন তো আমাদের দেশে কিন্তু ফিজিবল না। কারণ তাহলে দেখবেন যে যেমন নেপালে আনুপাতিক রাজা তারা আপনার আনুপাতিক নির্বাচন আসলো, আনুপাতিক নির্বাচন 12 বছরে 17 বার সরকার পতন করছে। ইসরায়েলে আনুপাতিক নির্বাচন আছে, নেতানিয়াহু 30%-এর বেশি ভোট পায় না, আর 100টা রাজনৈতিক দল আসে, এটার কতগুলো দল 3 বছর 4 বছরে মারা যায়, আবার দল গোছায়। আনুপাতিক নির্বাচনে ওই 100%, 70% বাইরে যায়, সব নেতানিয়াহু চাপ মারে যে গাজা খালি করো, মুসলমান নিধন করে, আমেরিকার সাহায্যে নিধন করে। তো সুতরাং আমাদের দেশের উদাহরণ কেন আনুপাতিক নির্বাচন? আমাদের সামনে তো গাজা নাই, কিন্তু গাজা ক্ষতি অসুবিধা নাই তো। ফখরুল ইসলাম আলমগীর করছেন না, দক্ষিণ পন্থার আবির্ভাব ঘটছে না। আপনি বলেন যে আমাদের দেশেই বলেন, একটি দল, যে দলটি 2018 সালে সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, শুধু স্থানীয় সরকার নির্বাচনে যখন সর্বশেষ নির্বাচনে গিয়ে আক্রান্ত হলো আওয়ামী লীগের দ্বারাই, এরপরে থেকে বেঁকে বইছে, তো তাহলে কি তাকে কি ফেসিবাদের হাফ, যদি জামাত জাতীয় পার্টি পুরা দোসর হয় তাহলে অন্তত হাফ দোসর তো হবে, তাই না? এখন তারাও কয় আনুপাতিক নির্বাচন। ইসলামী আন্দোলনের কথা বলছেন, ইসলামিক আন্দোলন বাংলাদেশ। আচ্ছা, জামাত ইসলাম এজেন্ডাভুক্ত নাই, তারা আনুপাতিক নির্বাচন চায় নাই, প্রথমে হঠাৎ করে এসে চায়, তাহলে বদলে গেছে। আবার বিএনপি বলছে নির্বাচনের পরে তারা যদি যেতে সরকার ফর্ম করে তাহলে জাতীয় সরকার করবে। তারপরে ছোট ছোট দলগুলোকে কিন্তু গ্রিন সিগন্যাল দিছে কয়েকজনকে, তার ভিতরে একজন গেছে বাহাদুরি করে আগেই চলে গেছে সেন্টারে, চলে যাওয়ার পরে ধাওয়া খাইছে। ভাই তোর তো লোক নাই, তুই বুঝে শুনে যাবি না, বিএনপির নেতাদের বলে যাবি না, ভালো না, এরপরে হে বাকি গেছে, সে এখন আনুপাতিক নির্বাচন চায়। আপনি বলেন তো, এই জন্যে এই রাজনীতিবিদদের যদি আপনি আনুপাতিক নির্বাচনে যান, তাহলে তারা যে কোনো ইস্যুতে আপনার তাদের সিদ্ধান্ত পাল্টাবে, সরকারের পতন ঘটবে। আবার যুক্তি আছে যে তারা বলতেছে কেউ মানে সংসদ এবং উচ্চকক্ষ দুটোতেই আনুপাতিক নির্বাচন চায়, আবার কেউ আবার শুধু উচ্চকক্ষে চায়।